ও ভাই, গরু এটা কি আপনি পালছেন? হ ভাই, আমি নিজেই পালছি। আব্বা, এই যে এটা পছন্দ হয়েছে। ওই বেটা তোর নজরে তো ছোট কা, তোর বাপে কোন সময় ছোট গরু কেনে? গরু কোনো 5-7 লাখ টাকা দিয়া। আরে সবচেয়ে বড় গরু আমি কিনবো। রেজাল মোল্লা নাম আছে এলাকার মধ্যে, ভাবতে অবাক লাগে। তুই আমার পোলা হইয়া তোর নজরে তো ছোট গরু দিয়ে গেল কা। আয় চল, ওদিকে বড় গরু আছে, দেই গরুটা কিনতে পারিনি। ভাই দাম চাইতেছেন কত? ভাই দাম তো চাইলে চাওয়া যায় 8 লাখ। একদম কইবেন, একদম আমি গরু কিনবো। ভাই তাইলে একদমই কই, দামাদামি করতে পারবেন না, একদম 7 লাখ। এটা হাটের সবচেয়ে বড় গরু, গরুটা নিলে জিতবেন। ওই দেখ, গরু এটা পছন্দ হয়নি। না গরু আমার এটা পছন্দ হয় না। তোর পছন্দ হইবে কেমনে? তোর নজর তো নিচের দিকে। আরে সবচেয়ে বড় গরু লয়ে যাবো এলাকার মধ্যে। বোকা, বড় গরু না কিনলে কি এলাকার মধ্যে আমার সম্মান থাকবো? কে ওই গরুটা কি খারাপ আছিল নি? ওই বেটা, ওই গরুর মধ্যে তুই কি পাইছ? এইটা কোনো গরু হইলো? এটা গরু লেদা ছোট্ট একটা বাছুর। এই গরু এটা আমাকে লগে যায়? মুরব্বি, কুরবানির লিগা গরু নিতে আছেন, কসাইর দোকানের লিগা না। আপনার মান সম্মান বাঁচানোর লিগাও না, আপনি নিজেও গোস্ত খাওয়ার লিগা না, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আপনি আপনার সামর্থ্যের মধ্যে যে গরুটা নিতে পারেন, আপনি ওই গরুটাই নেন। কারণ মহান আল্লাহর কাছে গরুর গোস্ত যাইব না, গরুর রক্ত যাইব না, গরুর চামড়াও যাইব না, যাইব আপনি তাকওয়া। আচ্ছা আমরা একটু দেখি ঘুরিয়া ফিরিয়া হাট।